আরজিকর যেখানে ওনার প্রয়োজন পড়ে ম্যানহোলের কভারটাকে একটু চাপা দেবার, যদি কভারটা উঠে যায় দুর্গন্ধ বেরোবে। অ্যান্ড উই স্ট্রংলি বিলিভ এই গোট ইভেন্টের ম্যানহোলের কভার যদি ওঠে তাহলে আমরা বুঝতে পারবো যে এই গন্ধ কেন বেরোচ্ছে। আমি আর একটা কথা বলে ছেড়ে দিই, এটা নিয়ে পরে বলবো মামলার পরবর্তী সময়। আপনারা একটু খোঁজ নিন। বলেছেন জুডিশিয়াল কমিশন, একজন প্রাক্তন বিচারপতি আমাদের হাইকোর্টে, তাকে মাথায় রেখে কমিশন গঠন করা হয়েছে। এইটুকুর মধ্যে কোনো, আমি রাজ্য সরকারের যে ক্ষমতা সেই বিষয়ে আমি কোনো প্রশ্ন দেখছি না। যেটাতে প্রশ্ন আছে সেটা হচ্ছে এই কমিশনের ক্ষমতা কতটা। এই কমিশন কি এই ঘটনার সঙ্গে জড়িত মানি লন্ডারিংয়ের যে ইস্যু, যে এত কোটি কোটি টাকা তোলা হলো মার্কেট থেকে এবং ব্রোশিওর তৈরি করে করে, আমি ব্রোশিওরগুলো এক এক করে দেখাবো আপনাদেরকে, দেখালে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এই এত বড় ক্রাইমটা হয়েছে। আপনারা সবাই বা আমরা সবাই এটা বুঝতে পারছি, জলের বোতলের দাম আর মারামারি, এই দুটোর মধ্যে দিয়েই আমাদের সমস্ত ক্ষোভ। কেউ মেসিকে দেখতে পেয়েছেন, কেউ মেসিকে দেখতে পাননি, কেউ ছবি তুলেছেন, কেউ ছবি তোলেননি, কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। গত 3 মাসের মধ্যে 3টে জায়গায় ইনপুট সার্ভিসের জন্য জিএসটি রেজিস্ট্রেশন নিয়েছিলেন এই শতদ্রুপত্র। 3টে রাজ্যে। এটা দরকার হয় যখন একটি রাজ্য থেকে অন্য রাজ্যে ব্যবসা করতে হয়, সেইখানে ইনপুট রেজিস্ট্রেশনের একটা নাম্বার লাগে জিএসটি অথরিটি, স্টেট জিএসটি। ওয়েস্ট বেঙ্গলের আছে, মহারাষ্ট্রের আছে, দিল্লির আছে, আর একটা কোনো জায়গার আছে, এই হায়দ্রাবাদ। এই গত 3 মাসের মধ্যে এগুলো নেওয়া হয়েছে এবং টাকা তার মানে তোলা হয়েছে। এমন কিছু বলা হয়েছিল রসিদটার মধ্যে, দেখবেন যে বলা আছে যে যদি আপনি মেসির সঙ্গে কর্পোরেট ছবি তুলতে চান, কর্পোরেট মিট করতে চান, আপনি গিয়ে মিট করতে পারবেন, তাকে ছবি তুলতে হবে, আপনাকে কত দিতে হবে? 95 লক্ষ টাকা অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে নেওয়া হয়। এটা খুব বড় একটা দুর্নীতির জায়গার জন্ম দিচ্ছে। এটা কর্পোরেট, হাই লেভেল কর্পোরেট ক্রাইম, হোয়াইট কলার ক্রাইম। আমরা তাই জন্য বলেছি যে এই ধরনের হাই লেভেল হোয়াইট কলার ক্রাইমের ক্ষেত্রে রাজ্য সরকারের তদন্ত করার কোনো অধিকার নেই। আনফর্চুনেটলি দে ডোন্ট হ্যাভ। এমনটা নয় যে রাজ্য সরকার কমিশন করেছেন, সেই কমিশনের কোনো ক্ষমতা নেই। রাজ্য সরকারের এখতিয়ার নেই, আর সেই এখতিয়ার না থাকার জন্য রাজ্য সরকারের নিযুক্ত এই কমিশনেরও কোনো অধিকার নেই মানি লন্ডারিংয়ের প্রশ্নে কোনো রকম তদন্ত করা। কিন্তু এটাও প্রশ্ন যে উইদাউট হ্যাভিং এ প্রাইমা ফেসি কেস ইন হ্যান্ড আমরা কি করে মানি লন্ডারিংয়ের কথাটা বলব? উই নিড অ্যান অডিট। এই এত লক্ষ লক্ষ টাকা তোলার পর যেখানে এত বড় পাবলিক ফ্রড হয়েছে, সেখানে একটা অডিট দরকার, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেলকে দিয়ে, এবং সেই অডিট রিপোর্ট প্রকাশ্যে আসুক। পয়সা কোথা থেকে তোলা হয়েছে, পয়সা কোথায় গেছে। আপনারা দেখেছেন মোহনবাগান ক্লাবের এখানে পার্টিসিপেশন ছিল, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব তার পার্টিসিপেশন ছিল। লেটার আমরা পেয়েছি বিভিন্নভাবে, যেখানে দেখা গেছে এরকম আকাশ ব্যানার্জি, ভাইস প্রেসিডেন্ট অফ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, তিনি 10ই নভেম্বর 2025 তারিখে একটা চিঠি দিয়েছেন। সেই চিঠিতে কি বলা হয়েছে? বলা হচ্ছে অ্যাড্রেস টু মিস্টার দত্ত, with reference to a letter dated November 10, 2025, addressed to Sri Mr. Abhishek Banerjee, Honorable National General Secretary and Parliamentary Party Leader of Lok Sabha, All India Trinamool Congress, and Chief Patron of Diamond Harbour Football Club in connection with Lionel Messi GOAT concert and associated events. We are pleased to inform you that you may use the Diamond Harbour Football Club logo for the stated purpose in connection with the charity football match and related promotional activities. That means আপনারা জানেন এই ক্রাইমটা খুব অদ্ভুত রকমের। এটা থেকে খুন খারাপি যখন এরকম ক্রাইম নয়। এই ক্রাইমটা হোয়াইট কলার। কেন? একটা লোগো কিভাবে হয়? একটা লোগো যখন, এই যে ধরুন এখানে একটা লোগো আছে, আপনার এখানে এই মাইকে যে লোগোটা আছে, এই লোগোর পাশে আমি অশোক স্তম্ভ বসিয়ে দিলাম। যেটা হয়েছে কার্ডের মধ্যে, টিকিটসের মধ্যে আপনি দেখুন, আমি দেখাচ্ছি যে টিকিটসের মধ্যে একটা প্রাইভেট
পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।